সদ্গুরুর নাম আশা করি তুমি অবশ্যই জানো। বর্তমান সময় যদি সবচেয়ে বড় কেউ আত্মজ্ঞানী পুরুষ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই তিনি। তার আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জ্ঞান সত্যিই অনেক মানুষ তথা আমার জীবনকেও সম্পূর্ণরূপে বদলাতে সাহায্য করেছে। আশা করি তার এই বিশেষ উক্তিগুলো তোমার জীবনকেও সমানভাবে বদলাতে ভীষণভাবে সাহায্য করবে। তাই আর বেশি সময় নষ্ট না করে চলো তার কিছু উক্তি সম্পর্কে আমরা জেনে নিই। ধ্যানের মাধ্যমে তুমি যখন বুঝবে তোমার ভিতরে অনেক সীমাবদ্ধতা আছে আর সেগুলো সবই তোমার বানানো, তখনই তোমার ভিতর সেই সীমাবদ্ধতাগুলোকে ভাঙার ইচ্ছা তৈরি হবে। নিজের অস্তিত্বের সৌন্দর্যতা সম্পর্কে জানার একটাই উপায় হলো মেডিটেশন। প্রকৃতপক্ষে ধ্যানের অর্থ হলো অভিজ্ঞতার পর্যায়ে এটা বুঝতে পারা যে আপনি কোনো পৃথক সত্তা নন, আপনি স্বয়ং এই মহাবিশ্ব। ধ্যান কোনো কাজ নয়, বরং এটা একটা গুণ। যদি তুমি তোমার শরীর, মন, শক্তি এবং ভাবনাকে একটা বিশেষ স্তর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হও, তখন ধ্যান নিজে থেকেই হবে। আত্মজ্ঞান সেই সত্যের প্রত্যক্ষ রূপ হয়ে থাকে যেটার আগে থেকেই অস্তিত্ব ছিল। আত্মজ্ঞানে কোনো সুখ নেই, আর না আছে কোনো দুঃখ, শুধু হয় এক ধরনের অজানা আনন্দ, পরমানন্দ। না কোনো নারীর পক্ষে আত্মজ্ঞান প্রাপ্ত করা সম্ভব, আর নাই বা কোনো পুরুষের পক্ষে। আত্মজ্ঞানের সম্ভাবনা তখনই সৃষ্টি হয় যখন তুমি লিঙ্গভেদের বিষয় থেকে অনেক উপরে উঠে যাবে। অবশ্যই সচেতনতা ছাড়া স্বাধীনতা ভীষণ বিপজ্জনক হয়ে থাকে। ব্যথা বেদনার ভয়ে তুমি নিজের জীবনকে অর্ধেক ও অসম্পূর্ণ রূপে যাপন করে থাকো। জীবনকে সম্পূর্ণরূপে যাপন করার জন্য ব্যথা বেদনার ভয় থেকে মুক্তি পাওয়া অবশ্যই প্রয়োজন। যদি তুমি কোনো যোগ প্রণালীকে করে থাকো আর সেটা যদি তোমার শক্তির গঠনকে পরিবর্তন করতে না পারে, তাহলে তুমি বৃথাই সেটা করে নিজের সময়কে নষ্ট করছো। যদি তুমি তোমার শরীর, মন, শক্তি এবং ভাবনাকে খোলা রাখো, তাহলে তোমার জীবন অনেক ভালো হয়ে যাবে। আর যদি তুমি তোমার শক্তি প্রণালীকে খোলা রাখো, তাহলে সেটা জাদুময় হয়ে যাবে। তোমার জীবন আর সেটাকে তুমি কেমন অনুভব করো, সেই সব কিছুই সম্পূর্ণ তোমারই সৃষ্টি। যখন এই কথাটাকে তুমি ভালোভাবে বুঝতে পারবে, তখনই একমাত্র তুমি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হতে পারো। চৈতন্যকে ছুতে, অনুভব করতে আর সেটাকে জানার ক্ষেত্রে যেই সবচেয়ে বড় বাধার মানুষকে সম্মুখীন হতে হয়, তা হলো তার তর্কের থেকে উপরে ওঠার অনিচ্ছা। আত্মজ্ঞান কোনো বিগ ব্যাং বিস্ফোরণের মতো নয়, এটা একটা অবিরাম চলতে থাকা প্রক্রিয়া। তো বন্ধু, এই ছিল আজকের এপিসোড। সদ্গুরুর মহান উক্তি সম্বন্ধীয় এই প্রথম পর্বটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই এপিসোডটিকে তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো। সেই সাথে কমেন্টে লিখে জানাও তোমার মতামত। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি এপিসোড তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।